আমরা বলি কিছুই ঘটেনি। কিছুই ঘটেনি ইংরেজিতে নাথিং হ্যাপেন্ড। নাথিং হ্যাপেন্ড অর্থ বাংলাতে কিছুই ঘটেনি। যখন আমরা বলি যে কিছুই ঘটেনি সেক্ষেত্রে ইংরেজিতে বলবো নাথিং হ্যাপেন্ড। আমরা অনেক সময় বলি যে শোনো এবং বলো। কোনো কিছু দেখে কিংবা বলা সেক্ষেত্রে আমরা বলতে পারি শোনো এবং বলো। তো সেটা ইংরেজিতে লিসেন অ্যান্ড রিপিট। লিসেন অ্যান্ড রিপিট, শোনো এবং বলো। আমরা বলি তুমি সবসময় সঠিক। তুমি সব সময় সঠিক। ইংরেজিতে ইউ আর অলওয়েজ রাইট। ইউ আর অলওয়েজ রাইট। বাংলাতে তুমি সবসময় সঠিক। ইউ আর অলওয়েজ রাইট। আমরা বলি একটি বাক্য তৈরি করো। একটি বাক্য তৈরি করো ইংরেজিতে মেক এ সেন্টেন্স। মেক এ সেন্টেন্স। বাংলাতে একটি বাক্য তৈরি করো। ছোট করে আমরা বলতে পারি মেক এ সেন্টেন্স। আমরা অনেক সময় বলি বোঝার চেষ্টা করো। কেউ যদি বুঝতে না চায় সেক্ষেত্রে আমরা বলি বোঝার চেষ্টা করো। তো ইংরেজিতে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। বাংলাতে বোঝার চেষ্টা করো। আমরা অনেক সময় বলি একেবারে না। যদি কখনো একেবারে না সেক্ষেত্রে ইংরেজিতে বলবো অ্যাবসলিউটলি নট। অ্যাবসলিউটলি নট। বাংলাতে একেবারে না মানে কোনোভাবেই না সেক্ষেত্রে বলা যেতে পারে। আমরা অনেক সময় বলি তোমাকে ক্লান্ত মনে হচ্ছে বা তোমাকে অনেক মানে টেনশন মনে হচ্ছে সেক্ষেত্রে ইংরেজিতে ইউ লুক টায়ার্ড। ইউ লুক টায়ার্ড। তোমাকে ক্লান্ত মনে হচ্ছে। আমরা অনেক সময় বলি মাথা খাটাও। মাথা খাটাও সেক্ষেত্রে ইংরেজিতে ইউজ ইউর ব্রেন। ইউজ ইউর ব্রেন মানে মাথা খাটাও বা চিন্তা করে দেখো। সেক্ষেত্রে আমরা এইভাবে বুঝিয়ে বলতে পারি ইউজ ইউর ব্রেন। আমরা বলি আমি ভুলে গেছি। যখন আমরা বলবো আমি ভুলে গেছি ইংরেজিতে আই ফরগেট। আই ফরগেট মানে আমি ভুলে গেছি। যে কোনো কিছু হতে পারে, বলবো আই ফরগেট। আমরা অনেক সময় বলি আমার পরে বলো। কোনো একটি কথা বলতে পারি যে আমার পরে বলো। সেক্ষেত্রে ইংরেজিতে রিপিট আফটার মি। রিপিট আফটার মি। আমার পরে বলো। আমার পরে বলো। আমরা অনেক সময় বলি নতুন কোনো খবর আছে। নতুন কোনো খবর আছে সেক্ষেত্রে ইংরেজিতে এনিথিং নিউ গোয়িং অন। এনিথিং নিউ গোয়িং অন। নতুন কোনো খবর আছে সেক্ষেত্রে ইংরেজিতে এনিথিং নিউ গোয়িং অন। আমরা অনেক সময় বলি এটা একটা কথার কথা। এটা একটা কথার কথা ইংরেজিতে ইটস এ ওয়ার্ড অফ নো ইমপ্লিকেশন। ইমপ্লিকেশন একটা কথার কথা। এটা একটা কথার কথা। আমরা অনেক সময় বলি যত তাড়াতাড়ি তত ভালো। যত তাড়াতাড়ি তত ভালো ইংরেজিতে দ্য সুনার দ্য বেটার। দ্য সুনার দ্য বেটার। যত তাড়াতাড়ি তত ভালো। দ্য সুনার দ্য বেটার। আমরা অনেক সময় বলি যে আমি তোমার পথ পানে চেয়ে আছি বা আমি তোমার অপেক্ষা আছি। সেক্ষেত্রে আমরা এভাবে বলতে পারি আই এম লুকিং ফরওয়ার্ড টু সেইং ইউ। আই এম লুকিং ফরওয়ার্ড টু সেইং ইউ। আমি তোমার পথপানে চেয়ে আছি। আই এম লুকিং ফরওয়ার্ড টু সেইং ইউ। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিও দেখার জন্য। অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে দেবেন এবং শেয়ার করে দিবেন। আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। আপনাদের ভালো ভালো কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগায়। ধন্যবাদ।